কর্ণফুলির মাঝিয়াই উজান পাড়া নিয়মাই তোরা খন যাবি আর সাম্বর। আমার নাম মোহাম্মদ ইলিয়াস। আমি দীর্ঘদিন নৌকা চালাচ্ছি, প্রায় 30 বছর মতো। এগুলো আমাদের বাপ চাচা বাই গেছে। বলতো এটা আমাদের মা বাবার মতন, এটা সাম্পান আমাদের মা বাবার মতন। এগুলোতে আমাদের খুব ভালো লাগতেছে। যখন আমরা এটা কর্ম করি এখানে আমাদের খুব ভালো লাগতেছে। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। ওরে কর্ণফুলিরে সাক্ষী রাখিলাম তোরে, অথবা কি কর্ণফুলি সাম্পানলা আর মন হরে নিলা। কর্ণফুলি নদী আর সাম্পান মাঝিদের নিয়ে এমন অনেক গান ভেসে বেড়ায় চট্টগ্রামের প্রান্তরে। নদীমাতৃক বাংলায় হাজার বছর ধরে বয়ে চলেছে জীবনের গল্প। সেই গল্পের এক অবিচ্ছেদ্য অংশ সাম্পান চালকেরা। জীবন তাদের নদীর মতোই টালমাটাল, তবুও থেমে নেই তারা। একটা সামর প্রথমে নিচে 15,000 টাকা দিয়ে 15,000 টাকা দিয়ে সামরটা নিচে আমার বাবা। তখন এইটা দিয়ে ডেলি ইনকাম করতো 1,000 1,500 টাকা ইনকাম করতো সামরটা দিয়া। তো তখন সুন্দরভাবে ফ্যামিলি চলতো, মানে সুন্দরভাবে চলতো। তো এখন মনে করো ইনকাম কমে গেছে, কাঠটা চাকা হয়ে গেছে। এখন আমাদের মাঝে, আমাদের না সবাই মাঝে, সবার জন্য মানি ইনকাম কমে গেছে। আমাদের মানে লাইফটাও মনে হয়, জীবনটাও মানে লাস্টে কর্ণফুলিতে যাবে। কর্ণফুলিকে ঘিরে বেড়ে ওঠা শত শত সাম্পান মাঝি ইলিয়াসের মতো রয়েছে আরো কতজন। 60 পেরিয়েছে ইদ্রিস মিয়ার। তিনি বলছেন আগের ঘটা সাম্পানের সেই গল্পের কথা। যুদ্ধ চললে সে যুদ্ধ চললে সময়ের ভিতরে লতি বাইদের সামন ওর পাঞ্জাবি ডাকতো, ডাকি চলবে ছাইয়ের এলাকা যাও যাও হতো, আর কিছু না হতো। তো এত তুলনি সাম্বাই যুগের পরিবর্তন হলেও এখনো বদলায়নি ইদ্রিস মাঝির এই পেশা। যত বছর বেঁচে আছেন এই কর্ণফুলির বুকে পেশাটিকে নিয়ে টিকে থাকার কথাও বলেন তিনি। আর বছর 2 বছর চালাইছো, আমি মরে গেলে তো গেলাম আর 9 বার, বাঁচি থাকলে বছর 2 বছর বাইরে। তবুও ইলিয়াস ও ইদ্রিসের মতো নৌকার মাঝি হিসেবে বাপদাদার এই পেশাকে এখনো আঁকড়ে ধরে রেখেছেন আরো অনেকে। সাম্পান চালকদের জীবনযাত্রার সঠিক উন্নতি এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করলে এই ঐতিহ্যের সাম্পান টিকে থাকবে, এই প্রত্যাশা তাদের। প্রিন্স আচার্যি, সারাদিনের সংবাদ, চট্টগ্রাম। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। মেন্স, লেডিস and kids wear. Art. Be smart.